মা বাবা গেছিল বাজার থেকে নিয়ে এসছে সবজি বাজার করে। দেখো মা বলছে চা খাওয়ালে দেখা হয় না, কারণ বাটিতে করে চা খাচ্ছি তো স্নান করে এলেই ভিজা মাথায় একটু তেলটা মেখে নেই, যাতে যখন চুলটা শুকনো হয়ে যায় তখন চুলটায় তেল মাখলে কি বলতো মনে হয় যেমন বেশি তেল মাখা হয়ে গেছে। এই জন্য ভিজা চুলে তেল মাখলে মনে হয় যে কম তেলটা মাখা হয়, তাই একটু এই যে তেল মেখে নিচ্ছি। আর আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় আমি উঠেছি তোমার 6:46-এর দিকে। তো উঠে সব ঘর দোয়ার মোছামুছি করলাম। মা আছে, মা বাবা টিশন ওরা সবাই এখনো আছে, যায়নি। আর বাইরে ওরা সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে, আর আমি এই মাত্র স্নান করে ঘরে এলাম আর ওরা বাইরেই আছে। ওদেরকেও দেখাবো তোমাদেরকে একটু, তার আগে একটু আমি আগে একটু চুলটাই ভালো করে তেল মেখে নিই, ম্যাসেজ করে নিই। আর বরবাবু এখনো পর্যন্ত পড়ে ঘুমাচ্ছে। প্রত্যেক দিন, আজ বলে আজ না, প্রত্যেক দিন মানে ভিজা চুলে তেলটা মাখি। ভিজা চুলে তেলটা মাখলে কি বলতো মানে চুলটা নরম সফট হয়। আর এই যে দেখো শুয়ে আছে। উঠো, আরে উঠো, 8টা বাজে। আরে সারা রাত ধরে মোবাইল ঘাটবে, এত এখনো পড়ে ঘুমাচ্ছে। তো চলো এবারে বাইরে যাই। বাবা হচ্ছে ব্রেকফাস্ট করছে। সকালবেলা মা করেছিল রুটি, পরোটা, আলু ভাজা। আর বাবা একটু আলু ভাজা খেতে পছন্দ করে। মা বলছে চা খাওয়ালে দেখা হয় না, কারণ বাটিতে করে চা খাচ্ছি তো ওই জন্য। এমনিতে আমি চা খাই না, ওই রুটি টুটি খেলে চা খাই। আমি আর তৃষান উঠেছি ছাদে আম পারবো বলে। প্রতিমা বলছে যে আমের চাটনি বানাবো। চলো বাবা চলো চলো, এইটা দিয়ে। হ্যাঁ ওই যে আম গাছ তো গত বছর প্রচুর আম হয়েছিল, এই বছর সেই অনুপাতে একদম আম হয়নি। কোথায় একটা দুটো করে হয়েছে দেখো, এই যে এখানে একটা, ওখানে একটা, আর ওইদিকে একটা দুটো করে হয়েছে। গত বছর প্রচুর হয়েছিল। তো চলো, প্রতিমা বলছে আমের চাটনি খাবো, তো ওই জন্য এই দুপুরবেলায় উঠে গেছে আমি আর তৃষান ছাদে। কটা জিজ্ঞেস কর পাপা। এখানটা কেন মোবাইলটা এরকম হয়ে গেল মনে, আমের ক্ষীর ছিটকেছে ক্যামেরাতে। তো বাবা মা গেছিল বাজারে, আর বাজার করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিট্টু আমাদের কি করেছে দেখো, সব ব্যাগ সুদ্ধা ঢেলে দিয়েছিল। তাও আবার আমি এক এক করে আবার ঢুকালাম। তো এই যে দেখো, আর নিয়ে এসে তোমার ভেন্ডি আছে, বেগুন আছে, কুমড়ো আছে, পুঁই আছে, আদা রসুন, আর এটা হচ্ছে আর আম আর আঙ্গুর। এই যে আছে মাছ। কি নিয়ে এসছে তোর জন্য? কে খাবে? আর যা মাছটা দে, আন্টিকে মাছটা দে, মাছটা ধুইবে, চলে গেলি আঙ্গুরটা নিয়ে। আর এই যে দেখো ওরা এসছে, ওরা হাঁপিয়ে গেছে। কতগুলো আম হয়েছে?
তো এবছর তো বেশি আম হয়নি গাছে, আর গত বছর ভালোই আম হয়েছিল, এবছর হয়নি। আর এই যে দেখো এই কটা আম হয়েছে আর কটা আম গাছে রেখে দিয়েছে, আর তোমাদের দাদা ভাই এই যে আম কেটে দিচ্ছে। আর এই আমগুলো হলেই আমাদের আচার হয়ে যাবে, কারণ বাড়িতে আম খাওয়ার লোক বলতে আমি, শম্পা, মা, তৃষান আর বোন। তো এই আচারটা হলেই যাই হোক এই বছরটা কেটে যাবে। ও কোনটা কামড়ালো? দাদু ভাইয়ের জন্য একটা মাছ দাও না গো, ভাজা হলো নাকি? ও এই ছেলে এখন কি আর খাবে? আর খাবে না। হ্যাঁ কি কি দাবি ঝুলবো? কি বলছে গো মা? কি থাকো দাদু? ড্রামে নামবো। না ড্রামে নামা হবে নি। এই যে এগুলা কাটছি আমি, দুটো কেটে দিলে আমি কাটতে পারি। আমি কাটতে পারি না তো। হ্যাঁ দি রান্না করতে করতে ছুটে গেলাম পার্সেল আনতে। এই যে আমার একটা কি পার্সেল ছিল, ওই পার্সেলটা ভাইকে ফোন করলাম, তো ভাই ফোন পে করলো। প্রতিমা কেমন হচ্ছে দেখো, না খেয়ে খেয়ে অবস্থা। চলো চলো ঘরে চলো, ঘরে গিয়ে শুয়ে চলো। ওই দেখি এদিকে, দেখি তাকাও, দেখি না। হ্যাঁ দেখ। তো এটা বাবার ভাত রান্না বান্না হয়ে গেছে, আজকে বেশি কিছু করিনি। আর একটা সবজি তরকারি হয়েছে, ডাল হয়েছে, মাছের তেল ঝাল চাটনি, আর এটা হচ্ছে মাছের তেল। এটা হচ্ছে ভাতের সাথে মাখিয়ে খাওয়ার জন্য। তো চলো ঝটপট আমরাও খাবারটা খেয়ে নিই। তো দুপুরবেলার পর থেকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ আমার মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো বর মশা ও আমার দেখে ও একদম নার্ভাস হয়ে গেছে, কি করবে না কি করবে। তো ও আর ভিডিওটা করেনি আমার কি হয়েছিল না হয়েছিল, তোমাদেরকে সে সম্বন্ধে আমি কখনো কোনো দিনও শেয়ার করিনি। তো আজকে তোমাদেরকে বলবো এই এই ঘটনাটা আমার আগে 2-3 বছর আগে এই ঘটনা, মানে আগেও হয়েছিল। তো এখন আমি পুরোপুরিভাবে সুস্থ আছি। তো তোমরা আমার ভিডিওতে দেখতে না বৌদি কিসে মাদুলি পড়েছো, কি ব্যাপার। তো ওই জন্য আমি মাদুলি পরতাম, জানো তো ওই ঘটনাটা হওয়ার পর থেকে আমি মাদুলি পরতাম। তো মাদুলিটা এখন খুলে দিয়েছি, এখন পরি না। তো এক সময় আমার ওই একটা রোগ আছে, তো ওই রোগটা আমার বিশেষ হতো বেশি করে, মানে বসে থাকতে থাকতেই যেন আমি আরও ওইখান থেকে উঠতে পারছি না, পা হাত অবশ হয়ে যাচ্ছে, আপসেই চোখ টোক আমার যেন বন্ধ হয়ে যাচ্ছে, আমি কাউকে কিছু বলতে পারছি না, অঝরে চোখে জল বেরিয়ে আসছে, আমি কাউকে কিছু বলতে পারবো না। আমি যখন আমার শরীরটা খারাপ হয় তখন আমি শুধু আমার বরকে বলি, জানো আমার শরীরটা কেমন লাগছে। ও তখন আমাকে আঁকুড় করে তুলে নিয়ে এসে বিছানায় শোয়ায়, চোখের জলের ঝাপটা দিলেও আমার চোখ খুলে না। আমি চোখ বন্ধ করে থাকি, তো আমার ছেলে এমনিভাবে এরকম করে, তাও আমি চোখ তাকাই না। আরে বাবা আমি পারি না। তোমরা হয়তো অনেকে বাড়িতে অনেক বিশ্বাস করছিল না যে বৌমা হয়তো এমনি করছে, কিন্তু না, যখন ওরা আমার চোখে এরকম হাত দিয়ে দেখছে যে না এটা একটা রোগ, আর কেন এরকম, মানুষ তো এরকম করবে না, বেশিক্ষণ এরকম থাকবে না, জলের ঝাপটা দিলেও খুলবে না। আগে জানো তো প্রত্যেক মাসে সপ্তাহে তোমার 3-4 বার হতে অনেকটাই এখন কমে গেছে। এবার আবার আজকে দেখো না মাঝখানে আবার আজকে হয়ে গেছে। তোমার দাদা মানে আমার বরকে বলছি আমাকে খারাপ লাগছে, আমি উঠতে পারছি না, পা ঝিমঝিম করছে। তো বলতে বলতে আমি যেমন জোরে জোরে শ্বাস নিচ্ছি, তারপর হতে হতে আমার অঝরে চোখ থেকে জল বেরোলো। তারপর ও আমাকে কোলে করে নিয়ে এসে বিছানা তুললো। যাই হোক হাত ভাঙা হয়েছে, তাও ওই হাত নিয়ে এসে আমাকে খাটে শুয়েছে। তারপর আমার কোনো রকম সেন্স নেই। তারপর একটু আস্তে আস্তে সেন্সটা এসছে। আর জানো তো আমি এইটা নিয়ে প্রায় 1 বছর মতো ভুগেছি। ভোগার পরে কবিরাজ, তোমার
আবার গুলিন ঝাড়ফুঁক যা যা করতে হয় গ্রামের মানুষ জানো তো, সবটাই করেছিলাম। করানোর পরে একটা মাদুলি ধারণ করেছিলাম, এখন ওই মাদুলিটা আমি খুলে দিয়েছি। তো এই কারণে আমি মাদুলিটা পরতাম, আবার বহু বছর পরে এই রোগটা আবার দেখা দিয়েছে, জানি না কেন। আর হয়তো জানি আজকে আমার ভিডিওটা মা বাবা দেখবে, দেখে হয়তো বলবে কেন এরকম হচ্ছে, আমাদেরকে ফোন করে বলিসনি কেন, অনেক কিছু আমাকে উকিলের মতো জেরা করবে। তো ভয় লাগছে, আমি মাদুলি পরতে মন যায় না জানো তো। তো যাই হোক, এটুকু বলার ছিল। আর এখন বাজে সন্ধ্যে 6টা। আর কিট্টু মা হচ্ছে আমার এরকম অসুস্থ হয়ে পড়েছিলাম, কিট্টু মা মানে রান্না বান্নায় পুরো ব্যস্ত হয়ে পড়েছিল, তাই মানে ওকে বেশি দেখাতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট, টাটা করে দাও একটু।